আমার অরিজিনাল নাম রুমি আক্তার, আর এখানকার ডুপ্লিকেট নাম হয়েছে ঝুমুর রয়। আচ্ছা, আপনার ঘর কত? আমার দেশ বাংলাদেশ, বাংলাদেশ। কুমিল্লা ডিস্ট্রিক্ট। আপনার ইয়াত কেনেকে আহে? এখানে আমাকে বিক্রি করা হয়েছে। আমি একা নয়, আমার সাথে আরও অনেক মেয়েরা ছিল। ওরা কোথায় আছে আমি জানি না, তবে ওখান থেকে আমি পালিয়ে এসেছি, পালিয়ে গুহাতে এসেছি। গুহার থেকে এখন আমি কুচবিহার গিয়েছিলাম। কুচবিহার থানাতে স্যার বলল যে স্টেটমেন্ট নিয়েছে, বললো যে আমরা কিছু করতে পারবো না, গৌরীপুর থানাতে যাও। আচ্ছা, এই যে কিমান দিন আবার বিক্রি করলে আর কোনে বিক্রি করলে? ওরা আমাকে বিক্রি করেছে দিল্লির লোকের কাছে। তো দিল্লি থেকে তো যেভাবে হোক আমি এখানে এসেছি। তো আমি যেটা বলতে চেয়েছি যে আমাকে কুচবিহার থানাতে গিয়েছিলাম, ওখানের বাবু সব স্টেটমেন্ট নিয়ে বললো যে তুমি গৌরীপুর থানাতে যাও, আমরা এখানে কিছু করতে পারবো না, গৌরীপুর থানার লোক করতে পারবে। যখন গৌরীপুর থানা পুলিশ স্টেশনে এসেছিলাম, তখন যাওয়ার পরে রাত্রি 9:30 বাজে আমি বাবুকে বললাম বড় বাবু আছে, উনি বললো যে নেই। তো তুমি কি চাও? আমি বললাম যে আমি বাঙালি, আমি দেশে যেতে চাই। উনি বললো তো আমরা তো জানি না, ওটা কুচবিহার থানাতে জানে। তখন আমি সোজা বললাম বাবু কুচবিহার থানাতে স্টেটমেন্ট নিল, বললো যে গৌরীপুরে যাও। এখন গৌরীপুর থেকে বললেন যে আপনারা কিছু জানেন না, তাহলে কি আমাদের কোনো নিরাপত্তা নেই? উনি এরকম বললো না যে মেয়ে মানুষ কোথায় যাবে রাত্রে করে, একা এখানে থাক। উনি কিছুই বলেনি। যখন আমি রাত্রে বের হয়েছি, ওটা কি মোড় বলে যেন, ওখান থেকে আমাকে এক দাদা আমাকে বললো যে তুমি এখানে কিসের জন্য। পরে বললাম যে আমার এরকম সমস্যা, আমি দেশে যেতে চাই। তখনই আমাকে হসপিটালে এনে রেখে দিয়ে গেছে যে তুমি এখানে সেফটিতে থাকবে। ওটার নাম কি পোপোলা হসপিটাল। হ্যাঁ, গৌরীপুর থানা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। বলছে আমাকে কোনো হেল্প করতে পারবে না, ওটা কুচবিহার থানা করতে পারবে। মানে দুটো থানা, এক থানা আরেক থানাকে মানে করছে, ধাক্কাধাক্কি করছে। এটা যদি এখন অবৈধ কোনো কিছু হতো, পয়সার কোনো কিছু হতো, তাহলে বলতো কি যে ঠিক আছে এটা আমরা দেখছি, ওনারা বলবো যে ওনারা দেখছে। এখন একটা মানুষ হেল্প পেয়েছে, তো অথচ তারা কোনো হেল্প করছে না। আচ্ছা, আপনি অভিযোগ করলে যে আপনার বিক্রি করে দেওয়া হয়েছে, কিমান দিন আগত বিক্রি করে দেওয়া হয়েছিল, আর এই এজেন্ট কি কথা ছিল? আমি কোনো এজেন্টকে চিনি না, তবে আমি যে লোকের মাধ্যমে এখানে এসেছি ওই লোককে ধরলে সব এজেন্ট বের হয়ে যাবে। তো আশা করছি আমি দেশে এসে আমার দেশের অনেক মেয়ে মা বোনদেরকে আমাদের মতন বিক্রি করে দিচ্ছে। আগে দেশে যাই, তারপরে দেশের মা বোনকে কীভাবে দেশে ফিরানো যায় ওটা আমার দেশে গিয়ে আমার দেশের এজেন্টের কাছে আমি বলতে পারবো। আচ্ছা, আপনার যে বিক্রি করলে তার নাম না জানে নাকি, তার চিনি না পায়? নামটা সঠিক খেয়াল নেই, মনে নেই। 2 মাস আগে তো, মানে 2-3 দিন দেখা হয়েছে। কোন জায়গায় ঘর তার? আমার ঘর না, এই যে আপনাকে বিক্রি করেছে ঢাকাতে। ঢাকাতে। আচ্ছা, এই যে এই কদিন মানে কত ছিল, মানে কত থাকিলে এই কদিন? এতদিন আমি ছিলাম দিল্লিতে। দিল্লি থেকে আজকে 7-8 দিন হয়েছে। ট্রেনে করে অনেক কিছু লাঞ্ছনা কষ্ট পেয়ে তারপর আমি এই পর্যন্ত এসেছি। কারণ বিক্রি করেছে আমরা 8-9 জন ছিলাম, মানে আমাকে ছাড়া আরও 8 জন ছিল। ওরা কোথায় আছে জানি না, কিন্তু সবাইকে বিক্রি করে দিয়েছে। কারণ আমার কাছে যে ম্যাডামে আমাকে কাজে পাঠিয়েছে চেয়েছিল, আমি বলেছি যে না আমি যাব না, আমি অসুস্থ হয়ে গেছি, কাজে যেতে পারি না। তখন বললো যে কাজ করবি না, তোকে তো টাকা দিয়ে কিনে এনেছি। কত রাখিছে একেদিন? ওটা তো আমি জানি না, ওটা আমাকে বলেনি কত টাকা বিক্রি করেছে। একেদিন এখানে যেখানে দেশ থেকে মেয়েদেরকে এনে আমার দেশের দালালেরা মেয়েদেরকে এখানে ভালো কাজের জন্য বলে, স্বামীর ঘর থেকে সবার ঘর থেকে অনেক মেয়েরা কষ্ট পেয়ে কাজে আসতে চায়, এখানে এনে বিক্রি করে ব্ল্যাকমেল করে খারাপ কাজ করাচ্ছে। ওটা আমি আমার দেশের সরকারকে বলছি, আপনারা। আমার সাথে এরকম কিছু হয়নি, তবে আমার অনেক মা বোনদের সাথে হচ্ছে। আমি তো এখন অসুস্থ আছি, অনেক দিন ধরে আমি অসুস্থ আছি। যখন থেকে আমি এখানে এসেছি তখন থেকে আমি অসুস্থ আছি। তারপর আপনি পলাই আসছেন? হ্যাঁ, আমি পালাই আসছি ওখান থেকে আজকে 7-8 দিন হয়। আমি অনেক দিন যাবত কিছু খাইনি, কারণ কাউকে বিশ্বাস করি না। যদি কেউ কিছু খাইয়ে যদি কোথাও নিয়ে যায় মেরে ফেলে, তার জন্য আমি কারো কাছে কিছু খাইনি। গৌরীপুর আরক্ষী এখানে আপনাকে চিকিৎসার জন্য আনা হয়েছে এখানে? না, দাদা হেল্প করে আমাকে এখানে আশ্রয় দিয়েছে হসপিটালে। চিকিৎসা করা হয়েছে এখানে? না, চিকিৎসা করা হয়নি। আমি কোনো কিছু বলিনি যে আমার কোনো শরীরে সমস্যা, আমি কোনো খানা দানা করিনি, কারণ আমি কাউকে বিশ্বাস করি না। এখানে কে এনেছে? এক দাদা এনেছে। পুলিশের স্টেটমেন্ট কি ছিল? পুলিশ কি বলছে তোমাকে? পুলিশ আমাকে সোজা বলেছে আমরা কোনো কিছু করতে পারবো না। গৌরীপুর পুলিশ কি বলেছে তোমাকে? আমরা কোনো কিছু করতে পারবো না, কুচবিহারে যাও। এই কথা বলেছে? হ্যাঁ, কুচবিহার থানা বলেছে। উনি আমার সব স্টেটমেন্ট নিয়েছে, আমার দেশের ঠিকানা এখানকার সব কিছু নিয়েছে। রাতে কটার সময় আসা হয় পপুলার হসপিটালে? পপুলার হসপিটালে রাত্রে 12টার আশেপাশে হবে আমি এখানে এসেছি। তুমি এজেন্টকে কত টাকা দিয়েছিলে?
আমি এখানে আমি এজেন্টকে চিনি না, যে দালালকে এসেছি ওকে আমি 95,000 টাকা দিয়েছি। কোন বর্ডার দিয়ে আসা হয়েছে? ওটা হবে কক্সবাজার আর সিলেটের মাঝামাঝি কোথাও হবে, রাত্র করে নিয়েছে। রাত্রেবেলা? হ্যাঁ, অনেকখানি পথ হেঁটে পাহাড় দিয়ে তারপরে এনেছে। রাত্রেবেলা। কয়জন ছিল তোমার সঙ্গে? আমার সাথে আরো 8জন ছিল মেয়ে। 8জন ছিল মেয়ে। আর আলাদা মেয়েগুলো কোথায়? ওরা কোথায় আছে জানি না, কারণ আমাদেরকে দিল্লি এনে আলাদা আলাদা করে দিয়েছে। এই কার্ড, আধার কার্ডটা তোমার কে দিয়েছে? আধার কার্ডটা আমাকে আমার দালাল দিয়েছে। তোমার এই আধার কার্ডের নাম কি? ঝুমুর রয়। আর তোমার অরিজিনাল নাম কি? আমার অরিজিনাল নাম রুমি আক্তার। রুমি আমি আক্তারের বাড়ি মুসলিম। কোথায় বাংলাদেশে? বাংলাদেশে কুমিল্লা ডিস্ট্রিক্ট। তোমার কে আছে আর বাংলাদেশে? আমার আপন বলতে কেউ নেই, শুধু আমার একটা মেয়ে আছে। তুমি ধুবড়িতে গৌরীপুরে কেন আসলে? আমি ধুবড়িতে এসেছি, আমি এই ধুবড়ির কিছু মানুষ ছিল ওখানে দিল্লিতে, ওদের কাছে জিজ্ঞাসা করেছি আমি দেশে যাব কি করে। তারপরে সে বলেছে আমাদের ধুবড়িতে কাছেই ভোটার